আজকে ছিল আমাদের হাওড়াবাসীর সবথেকে বড় উৎসব শীতলা মায়ের সানযাত্রা। যারা যারা হাওড়ায় থাকে তারা তো এই পুজোটা জানবেই, আর এটা প্রতি বছর হয়। মা এরকমভাবে আসে এক এক করে। আর আমার বাপের বাড়ি কিন্তু হাওড়াতে, তাই ছোট্টবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত আমি কিন্তু এই পুজোটা প্রতি বছর মিস করি না। এমনকি শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরও আমি প্রতি বছর যাই এই পুজোর দিনটা শুধুমাত্র এই মাকে দর্শন করার জন্য। এই মা কিন্তু খুব জাগ্রত। আর এই যে যখন মা আসে তার সঙ্গে কিন্তু এত সং সাজায়, অনেক রকমের সাজে সবাই আসে। দেখো এখানে আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম, তারপরে আমাদের ফ্যামিলিও ছিল এখানে, সবার সঙ্গে আস্তে আস্তে দেখা হচ্ছিলো, পুরনো বন্ধু থেকে আরম্ভ করে সবাই। এই দেখো এই একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, এর সঙ্গে আমি স্কুল লাইফে পড়াশোনা করেছি। এর বউ, এর মেয়ে, এদেরকে তো তোমরা আগে অলরেডি আমার ভিডিওতে দেখেইছো, আমি দেখিয়েছিলাম। দেখো বাবুর সঙ্গে আবার ওর প্রথম দেখা হচ্ছে। তো বাবুর সঙ্গে বাবুর বন্ধুকে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিচ্ছিলাম আমরা এখানে। আস্তে আস্তে সবার সঙ্গে দেখা হচ্ছিল, অনেক লোকজন আসছিল, এখানে মজা করছিলাম। এখানে দেখো আমি আমার সুইটি রানী দাঁড়িয়ে আছি। বাপের বাড়ি মানেই কিন্তু অনেক মজা আর আনন্দ, আর বাপের বাড়ি যাওয়া মানে আমার তো মজার শেষ থাকে না। আর এবারে তো বাপের বাড়ি একদম ব্যাগ পুরো একদম লাগেজ ভর্তি করে চলে এসেছি, কারণ এর পুজোর একদিন পরেই আমার দাদার বিয়ে, সেই জন্য একেবারে শিফট হয়ে গেছি। আমি এখন 1 সপ্তাহ থাকবো এখানে, বিয়ে বাড়ি কাটিয়ে তারপরে ভালোভাবে যাবো। আর যারা যারা এই শীতলা মায়ের পুজোটা দেখোনি তাদের আমি বলবো একবার অন্তত এসে দেখে যাও। দুর্গা পুজোতেও মনে হয় এত ভিড় হয় না যতটাই পুজোতে হয়, শুধুমাত্র একটা দিনের জন্য। আর জানো তো এখানে লাইন দিয়ে খাবারের স্টল বসে, মানে অনেক রকমের খাবার দেওয়া হয় এখানে, আইসক্রিম থেকে, চাউমিন থেকে, ফুচকা থেকে, মিষ্টি, সব কিছু। কিন্তু সবই নিরামিষ খাবার দেওয়া হয়, আর কিন্তু লাইনে দাঁড়িয়ে সেগুলো সংগ্রহ করতে হবে সবাইকে। আর তোমরা তো জানোই বাপের বাড়ি এলে বাবুকে নিয়ে ধরে রাখার আমার কোনো চিন্তা থাকে না, কারণ মা সবসময় ওকে কোলে নিয়ে থাকে। এখানে কিন্তু মায়ের কাছেও বেশিক্ষণ থাকছিল না, বিরক্ত করছিল। বাবু তো এক জায়গায় দাঁড়াতেই চায় না, খুব বিরক্ত করে সব সময়। তাই জন্য আমরা আর দাঁড়ালাম না, বাবুর খিদেও পেয়ে গেছিলো। আমরা রাস্তা দিয়ে এবার হাঁটার পথে ধরলাম বাড়ি আসার। আসার আগে আমরা কিন্তু আমাদের ক্লাবে আইসক্রিম দিচ্ছিলো, সেখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আমরা তিনজনের রাস্তা দিয়ে আইসক্রিম খেতে খেতে আসছিলাম। চলো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। আমরা কিন্তু আজকে বাড়ি যাব না, আমার বাপের বাড়িতেই থাকবো, যেহেতু একদিন পরেই আমার দাদার বিয়ে, সেই জন্য। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। টাটা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ